শাকিব খানের বরবাদ মুক্তি পেয়েছে 12 দিন হয়েছে। এই 12তম দিনেও ঝড় তুলল বরবাদ। অন্যদিকে বরবাদের সাথে আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে জিন 3। তো এই জিন 3 এর কি খবর, কেমন চলছে, সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে কথা বলা যাক বরবাদ নিয়ে। না পারলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। মুক্তির 12 দিনেও দেশব্যাপী হাউসফুল যাচ্ছে শাকিব খানের বরবাদ। গত শুক্রবার সিনেপ্লেক্সে চলেছে বরবাদের 37টি শো। এছাড়াও ব্লকবাস্টার লায়ন সহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে 72টি শো। এর সবগুলোই যাচ্ছে হাউসফুল। এছাড়াও সিঙ্গেল স্ক্রিন মিলে চলছে 440টি শো। কিন্তু এত শো এর পরেও টিকিট পাচ্ছে না বলে অভিযোগ দর্শকের। কাটা যাচ্ছে না অগ্রিম টিকিটও। আর এসব নিয়ে লেখালেখি করছে দর্শকেরা। এই প্রসঙ্গে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে বলেন, সিনেপ্লেক্সের দর্শক টিকিটের জন্য ঘুরছে, অনলাইনেও পাচ্ছে না টিকিট। এটা নিয়ে লেখালেখি হচ্ছে। সিনেপ্লেক্সও বিষয়টি নিয়ে অবগত। বরবাদ দর্শক চাহিদা যেভাবে শো বাড়ানো উচিত সেভাবে বাড়ানো হচ্ছে না। দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরও কেন সিনেপ্লেক্সে বরবাদের শো বাড়ছে না? এই প্রসঙ্গে সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন, দর্শকদের চাহিদা থাকলে আমরা কম দর্শক থাকা মুভির শো ড্রপ করে শিডিউলের বাইরে ইনস্ট্যান্ট চাহিদা থাকা মুভির শো বাড়িয়ে দিই। এমনকি হলিউড মুভি কমিয়ে দিয়ে বাংলা মুভির শো বাড়িয়ে দিই। দর্শকদের চাহিদা ধরে রাখাটাও ব্যবসায়িক পলিসি বলে জানালেন মেজবাহ আহমেদ। তিনি আরো বলেন, সবারই বেশি শোর চাহিদা থাকে, কিন্তু আমরা পলিসির বাইরে গিয়ে কিছু করতে পারি না। সিনেপ্লেক্স তার ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট, ব্যবসাও দেয় সবচেয়ে বেশি। এদিকে দেশে সারা ফেলার পর 18 এপ্রিল যুক্তরাষ্ট্র এবং 19 এপ্রিল কানাডায় বরবাদ অফিসিয়ালি রিলিজ করছে। যেসব এলাকায় বাঙালি কমিউনিটি রয়েছে, শুরুতে সেসব স্থানের থিয়েটারগুলোতে চলবে বরবাদ। এই সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিস্ট্রিবিউশন শুরু করলো শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। তো বন্ধুরা, তুমি কি বরবাদ দেখেছো? আর যদি দেখে থাকো তাহলে কি সহজে দেখতে পেরেছো? মানে টিকিট নিয়ে হয়রানি হয়নি তো? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। এবার আসা যাক জিন 3 এর কাছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার জিন 3 শুধু স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়। মুক্তির সময় প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল আজিজ এডিকে তাদের ব্যবসায়িক কৌশল বলেছিলেন। তখন এটাও বলা হয়েছিল, মাল্টিপ্লেক্সে ছবিটি ভালো ব্যবসা করলে পরবর্তী সময়ে আরো বড় পরিসরে ছবিটি মুক্তি পাবে। কিন্তু ছবি মুক্তির 12 দিনের মাথায় জানা গেল, জিন 3 সিনেমাটি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের সিনেমা হল থেকে নামিয়ে দিয়েছে। দেশের অন্য কোনো প্রেক্ষাগৃহেও চলছে না ছবিটি। এদিকে সিনেমার প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছিলেন, সিনেমা হলের সংকটের মধ্যে 7টির মতো সিঙ্গেল স্ক্রিনের জিন 3 মুক্তি দিতে পারলেও ছোট পরিসরে এসব সিঙ্গেল স্ক্রিনে যেতে চান না। জাজ মাল্টিমিডিয়া তাদের প্রযোজিত সিনেমা এর আগে একাধিক সিনেমা হলে মুক্তি দিলেও এবার জিন 3 শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পায়। এতে সিনেমাটির ব্যবসায়িক কোনো ক্ষতি হবে না। প্রযোজক তখন আরো বলেছিলেন, হাতে গোনা কয়েকটি সিঙ্গেল হলে আমরা সিনেমাটি মুক্তি দিতে চাইছি না। দরকার হলে আমরা ঈদের পর বড় পরিসরে ঢুকবো, না হলে ঢুকবো না। এতে আমাদের ব্যবসায়িক কোনো সমস্যা হবে না। জিন 3 ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল ও নুসরাত ফারিয়া। ছবি মুক্তির আগে আর কন্যা শিরোনামের একটি গান বেশ সাড়া ফেলেছে। এই গানটি লিখেছেন রবিউল ইসলাম এবং গানটি গেয়েছেন কনা ও ইমরান। এদিকে স্টার সিনেপ্লেক্সের সূত্রে জানা গেছে, মুক্তির পর থেকে জিন 3 ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা পাচ্ছিল না। তারপরও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ 2 সপ্তাহ দেখতে চেয়েছিলেন, কিন্তু তাতেও দর্শকের কোনো সাড়া মেলেনি। দর্শকের আগ্রহ কম থাকায় ছবিটি নামিয়ে ফেলতে হয় তাদের। জিন 3 ছবিটি নামিয়ে ঈদে মুক্তি পাওয়া অন্য ছবির প্রদর্শনী বাড়িয়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্স এখন সবচেয়ে বেশি প্রদর্শনী চলছে মেহেদী হাসান হৃদয়ের পরিচালিত বরবাদ। এরপর আছে যথাক্রমে শিহাব শাহিনের দাগি, এমরাহিমের জঙ্গলি ও শরাফ আহমেদের চক্কর। তো বন্ধুরা, তুমি কি জিন 3 দেখেছো? যদি দেখে থাকো তাহলে তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর মনে করে সাবস্ক্রাইবটা করে ফেলো।